নমস্কার। আজ আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শনিবার, আজ হচ্ছে গণেশ পুজো। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমার বাড়ির পুজো হয়ে গিয়েছে, এবার আমরা চলে এসেছি রুবিদের বাড়িতে। তো এই যে ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এই যে পেতলের মূর্তিটা, এটা বাপনদা তার বন্ধুকে দিয়ে সুরাট থেকে আনিয়েছে। তারই আজ স্থাপনা আছে, সেই কারণে আমাদের সবারই নেমন্তন্ন, তাই আমাদের আশা আর কি। আঙ্কাল আর আন্টি দুজনই এখানকার মানুষ। এনারাও এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনেছেন। তো এনাদের ঠাকুর দর্শন, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বাড়ি চলে যাচ্ছেন। তাই আমিও একটা টাটা করে দিলাম। দুজনই খুব ভালো এবং শান্ত প্রকৃতির মানুষ। এই যে ছোট পুচকিকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাপনদার ভাইপো, নাম হচ্ছে বিশ্বরূপ। সে এখন তার ছোট্ট গাড়ি নিয়ে খেলাধুলায় ব্যস্ত মায়ের পাশে বসে। এই যে লাল টি শার্ট পরা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন বাপনদার ভাই, নাম হচ্ছে বিপ্রজিৎ। এই দাদা খেলাধুলা করতে খুব ভালোবাসে, তাই ক্রিকেট খেলারই গল্প হচ্ছে। আগামীকাল তার ম্যাচ আছে। আবার তোমাদের সবাই
আমাদের সবারই বাড়ি যাওয়ার পালা, তাই একটা সেলফি হয়ে যাচ্ছে। এটা রুবিদের বাড়ির সামনে, তো তাই ভাবলাম একবারটি নেমে দেখে নিই। তো সেদিনও আপনাদের সঙ্গে গল্প করেছিলাম যে এখানে গলি গলিতেই এই গণেশ পুজো হয়ে থাকে। এটা আরেকটা ঠাকুর। তো রাস্তা জুড়ে প্রতিটা জায়গায় কিছুটা দূরে দূরে এই ঠাকুর হয়েছে আর কি। এবার আমাদের গলিতে ঢুকে গিয়েছি, এখানেও অনেক ঠাকুর হয়েছে। কিছু কিছু ঠাকুর আজকেই বিসর্জন হয়ে যাচ্ছে শনিবার দিনে, তাই এই যে বিসর্জনের নাচ হচ্ছে, বাচ্চারা বড়রা মিলে সবাই নাচ করছে। আজ রবিবারের বিকেল, তো আমরা চারজন মানে আমি, সংগ্রাম, বাপনদা, রুবি, আমরা যাচ্ছি মারাথালি ঠাকুর দেখতে। বাকিরা সবাই বলল তাদের কিছু না কিছু কাজ আছে, তাই ওরা যাচ্ছে না। আমরা প্রথমেই নেমে পড়লাম এখানের একটা গভর্নমেন্ট স্কুলে। সেখানে 17 বছর হয়েছে এই গণেশ পুজোটা হচ্ছে, আর এখানে বিশাল বড় একটা গ্রাউন্ড, যেখানে কি না দুর্গা পুজোও হয়। এই যে দেখতে পাচ্ছেন যে কতটা বড় গ্রাউন্ডটা, তো এখানে পুজো নাকি খুব ভালো করে ধুমধাম করে হয়।
এখন আমরা যাচ্ছি আরেকটা ঠাকুর দেখতে। তো এই জায়গাটাতে আগে রুবিরা ভাড়াতে থাকতো, তারপরেই গত বছর আমাদের ওখানে ফ্ল্যাট কিনে শিফট হয়েছে। তো এই যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটাই রুবি দেখাচ্ছে যে এটাই হচ্ছে আমাদের সেই বিল্ডিং, আর ওদের একদম অপোজিট সাইডে এই পুজোটা হচ্ছে। আর এই জায়গাটার নাম হচ্ছে মুন্নে কলোল্লা। ঢুকতেই এই জায়গাটাতে লাইভ কনসার্ট হচ্ছে। আর এখানে রাস্তা জুড়ে মেলা হচ্ছে, যেখানে কিনা বাচ্চাদের বলুন বড়দের বলুন সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। সে কারণে এখানে ভিড়টাও প্রচুর দেখতে পাচ্ছি। ঠাকুরটা তো এখানে বড় হয়ই, সঙ্গে মেলা সঙ্গে কনসার্ট, সে কারণে প্রচুর ভিড়। এই যে ব্যারিকেড দেওয়া রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা ঠাকুর দর্শনের জন্য করা হয়েছে, যাতে কিনা বাচ্চারা বলুন বা বয়স্ক মানুষদের অসুবিধা না হয়। বাইরে তো দেখতেই পাচ্ছেন যে লাইভ কনসার্ট আর মেলার কারণে কতটা ভিড় হয়ে আছে। এই যে ঠাকুর দর্শনের প্রথম এন্ট্রান্সটা কি সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? কোনো রকমে ভেতরে ঢুকে গিয়েছি। আর এই যে ভেতরটা দেখছেন কি সুন্দর সাজানো গোছানো, কিন্তু এখানে বেশিক্ষণ ভিডিও নেওয়ার সময় হয়ে উঠছে না, কারণ পেছনে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। সে কারণে ভলেন্টিয়াররা বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না এখানে। আমরা বেরিয়ে পড়েছি, আবার দেখছি রাস্তাতে দুটো ঠাকুর বিসর্জন হচ্ছে, সে কারণে রাস্তা পুরো জ্যাম হয়ে আছে।
এখন আমরা আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছি। এটার মডেলটা দেখে মনে হচ্ছে এটা অযোধ্যা বানিয়েছে। আর এই যে ছোট ছোট গণেশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই মন্দিরের আশেপাশে যাদের বাড়ি, তাদের বাড়িতে পুজো হয়েছে, তারাই এই গণেশগুলো এখানে রেখে দিয়ে গিয়েছে। যখন বড় গণেশটা বিসর্জন হবে, সঙ্গে এইগুলোও বিসর্জন হয়ে যাবে। হ্যাঁ, এটা অযোধ্যায় বানিয়েছে, দেখতেই পাচ্ছেন রাম, লক্ষ্মণ, হনুমানজি সব আছে এখানে। আমি জানি না যে আমার ব্লগগুলো কেমন হচ্ছে, তবে আমার একটা ছোট্ট প্রচেষ্টা যে ব্যাঙ্গালোরের পারিপার্শ্বিক সমস্ত খুঁটিনাটি সম্বন্ধে আপনাদের পরিচিতি করায়। তবে আপনারাও আমাকে কমেন্টের মাধ্যমে অনুপ্রাণিত করবেন, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।